মুআজ্জাজ হাজরিন, এই ভারত ছিল আমাদের, এখানে মুসলমানদের রাজত্ব ছিল। ইউরোপ ছিল, আফ্রিকা ছিল আমাদের, যেখানে কুতাইবা রাহমাতুল্লাহ ইয়ার মাধ্যমে, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আফ্রিকা মুসলমানদের অধীনে আসছিল। তাহলে আফ্রিকা মুসলমানদের অধীনে আসছে, ইউরোপ মুসলমানদের অধীনে আসছে, ভারত উপমহাদেশ মুসলমানদের অধীনে আসছে। মুআজ্জাজ হাজরিন, গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে বিগত 1250 বছর পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির দেখাইতে পারবে না, হিন্দুরা দেখাইতে পারবে না, খ্রিস্টানরা দেখাইতে পারবে না, বৌদ্ধরা দেখাইতে পারবে না, ইহুদিরা দেখাইতে পারবে না। গোটা পৃথিবীর বুকে একটা জাতি আমরা মুসলমান, যে জাতি গোটা পৃথিবীর উপরে বিগত 1250 বছর পর্যন্ত আমরা নেতৃত্ব দিয়েছি, এটা আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য। আজকে আমাদের মুসলমান খুব ক্লান্তিকাল একটা সময় অতিবাহিত করতেছি, খুব কঠিনতম একটা সময় আমরা অতিবাহিত করতেছি। 1924-এ আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে উসমানী খেলাফতের পতন হয়ে গেল। এই উসমানী খেলাফতের পতনের পর গোটা পৃথিবী এখন খেলাফত ব্যবস্থা হারিয়ে ফেলল। গোটা পৃথিবীতে এখন খেলাফত ব্যবস্থা নেই। আর এই খেলাফত ব্যবস্থা না থাকার কারণে আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মুসলমানরাই নির্যাতিত। এটি আজকে সবচেয়ে বেশি আমরা নির্যাতিত। মিয়ানমারের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। আরাকানের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। ভারতের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। ইউরোপের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। আফ্রিকার কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মুসলমানরা নির্যাতিত, মুসলমানদের রক্ত ঝরতেছে। এই রক্ত ঝরার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা যে আজকে আমাদের কেন্দ্রীয় ঐক্যবদ্ধ কোনো জায়গা আমাদের নেই। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তরুণদের উদ্যোগে খেদমত দ্বীনের উদ্যোগে আয়োজিত তাফসির কোরআন মহতি মাহফিলের মুহতারাম সহ সভাপতি কাবিল এহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম ও সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই এটি জলসার মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। মূলত এই দুইটা বিষয়কে সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে পৃথিবীর অন্যান্য জাতির চেয়ে স্বতন্ত্র, পরিপূর্ণ এবং ভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে তৈরি করেছেন। গোটা পৃথিবীতে যতগুলো জাতি ধর্মভিত্তিক রয়েছে, কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নেতৃত্বের জন্য তৈরি করেন নাই। গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করেন নাই। একমাত্র মুসলিম জাতি
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নেতৃত্বের জন্য তৈরি করেছেন। মুসলিম জাতি এমন একটা জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, পৃথিবীর বুকে তোমরাই হলো শ্রেষ্ঠতম একটা জাতি। তাহলে মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা জাতি হিসেবে তৈরি করেছেন। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় পৃথিবীর বুকে দুইটা সুপার পাওয়ার রাষ্ট্র ছিল। একটা রাষ্ট্র ছিল ইরান, একটা রাষ্ট্র ছিল রোম। রোমের মানুষগুলো খ্রিস্টান ছিল, তাদের কাছে আসমানি কিতাব যদিও বিকৃত হয়ে গিয়েছিল, তাওরাত তাদের কাছে ছিল, আসমানি কিতাবের সাথে তাদের পরিচয় ছিল। তাদের বাদশাহ হিরাকলি, তিনি ধর্ম সম্পর্কে অভিজ্ঞশীল একজন মানুষ ছিলেন। যখন হিরাকলি জানতে পারলেন যে পৃথিবীর বুকে মক্কা নগরীতে একজন নবী আত্মপ্রকাশ করেছেন, হিরাকলি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য তালাশ করা আরম্ভ করলেন। একদিক থেকে তিনি জ্যোতিষী ছিলেন, জ্যোতিষীর মাধ্যমে তিনি এই বিষয়টাকে যাচাই বাছাই করলেন। কক্ষপথের তারকার কক্ষপথের নাড়াচাড়ার দ্বারা বিষয়টাকে তিনি চিহ্নিত করার চেষ্টা করলেন। আবু সুফিয়ানের বাহিনীর মাধ্যমে হিরাকলি বিষয়টাকে জানার জন্য চেষ্টা করলেন। আরও বিভিন্নভাবে হিরাকলি যখন শেষ পর্যন্ত মুসলমানদের সম্পর্কে জানার পরে হিরাকলি মুসলিম জাতির ব্যাপারে একটা শব্দ ব্যবহার করেছিল। আজকের হিরাকলি পৃথিবী থেকে চলে গেছেন। খ্রিস্টানদের বড় একজন বাদশাহ ছিলেন, সুপার পাওয়ার এক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন হিরাকলি। খ্রিস্টানদের উল্লেখযোগ্য বড় একজন ব্যক্তি ছিলেন। মুসলমানদের আত্মপ্রকাশ, মুসলমানদের আগমন দেখে হিরাকলি শব্দ ব্যবহার করেছিলেন, কাদ জহরা মালিকুল খাত্তান। বুখারী শরীফ 7 নম্বর হাদিস, বুখারীর শরীফ 7 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসের মাঝে সেই হিরাকলির এই মন্তব্য উল্লেখ করা হয়েছে। হিরাকলি এই শব্দ উল্লেখ করলেন, কাদ জহরা মালিকুল খাত্তান, পৃথিবীর বুকে নতুন করে এমন একটা জাতির আবির্ভাব হয়েছে যে জাতির পুরুষরা খতনা করানো হবে। এরা হলো মুসলমান, এরা গোটা পৃথিবীটাকে এখন নেতৃত্ব দিবে। তাহলে মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছেন। মুসলিম জাতিকে প্রজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসেবে পাঠিয়েছেন। আবে জমজম খুরদাবুদাম আবে শুরবা কাই খুনাম, আবে জমজম খুরদাবুদাম আবে শুরবা কাই খুনাম, বাদশাহী করদাবুদাম পাসবানি কাই কুনাম। কবি বলতেছেন এই কথা, আমরা এমন একটা জাতি ছিলাম যে জাতি জমজমের পানি পান করত। যে জাতি জমজমের পানি পান করা অভ্যস্ত, সেই জাতি ময়লা পানি পান করতে পারে না, ঠিক কিনা বলেন এটা? আর যে জাতি বাদশাহী করে অভ্যস্ত, সেই জাতি সাধারণ প্রজা হতে পারে না। মুআজ্জাজ হাজরিন, ইতিহাস সাক্ষী, আমরাই ছিলাম সেই জাতি যারা গোটা পৃথিবীর উপরে বিগত 1200 বৎসর পর্যন্ত আমাদের নেতৃত্ব চলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 571 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। 623 খ্রিস্টাব্দ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তখন ইহুদিরা বসবাস করত, মদিনায় তখন খ্রিস্টানরা বসবাস করত, মদিনাতে তখন অন্যান্য ধর্মের মানুষগুলো বসবাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বেই সাহাবায়ে কেরামের মাধ্যমে যাদেরকে মদিনায় পাঠানো হয়েছিল, তাদের মাধ্যমে মদিনাতে গণজোয়ার তৈরি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার 3 বছর পূর্বে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সফর করেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সফর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় সফর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবায়ে কেরামের দল নিয়ে মদিনায় সফর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে 350 সাহাবায়ে কেরাম মদিনায় সফর করে মদিনার ভিতরে গণ জোয়ার তৈরি করেছিলেন। জন জোয়ারের তৈরি হওয়ার মাধ্যমে পুরো মদিনার মানুষগুলো বাধ্য হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে নবী করিম ইসলামের মাধ্যমে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐক্যমত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষগুলোকে সামনে রেখে মদিনার সনদ লিখেছিলেন, যে সনদটা হলো পৃথিবীর বুকে ইতিহাসে লিখিত সর্বপ্রথম সংবিধান। এই সংবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন 57টা ধারা, যার মধ্যে উল্লেখ ছিল এই সংবিধান রচনা করার মাধ্যমে 633 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছিলেন। আজকে আমরা অনেকে আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নেতৃত্বকে অনেকে আমরা মানতে চাই না, ঠিক কিনা বলেন? এটা আমাদের নবী নেতা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এটা আমরা মুখ থেকে স্বীকার করতে চাই না। নবী নেতৃত্ব দিয়েছেন, নবীর ইমামতির মাসলা আমরা বর্ণনা করি, নবী রোজা রেখেছেন এই মাসলা বর্ণনা করি, নবী যাকাত উসুল করেছেন এই মাসলা বর্ণনা করি, নবী যে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলেন এই সম্পর্কে তো আমরা অনেকে আলোচনা করি না, ঠিক কিনা বলেন? এটা তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, নেতা ছিলেন, নবী করিম ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং আজকের এই ভাঙ্গাচোরা পৃথিবীতে, আজকে অশান্ত এই পৃথিবীতে সত্যিকার অর্থে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ভিন্ন কোনো মন্ত্রের মাধ্যমে পৃথিবীতে শান্তি তৈরি হবে না, গণতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে না, সমাজতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে শান্ত প্রতিষ্ঠা হয় নাই। একমাত্র যদি শান্তই প্রতিষ্ঠা করতে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে শান্ত প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? এটা আজকে আমরা আমাদের নবীর বিভিন্ন বস্তু নিয়ে আলোচনা করি, নবীর রাজনীতি জীবনে আলোচনা করা হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব নিয়ে আলোচনা করা হয় না। বরং অনেক মাহফিলে নবীর রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বর্তমান সমাজে যারা নোংরা রাজনীতির সাথে সম্পর্ক, তাদের গায়ের মধ্যে আঘাত লেগে যায়। এই জন্য তারা বলেন, হুজুর রাজনীতির আলোচনা মঞ্চে করা যাবে না। অথচ আমার নবী যেমনিভাবে আমার নবী যেমনিভাবে নামাজের মাসলা বর্ণনা করেছেন, আমার নবী যাকাতের মাসলা বর্ণনা করেছেন, আমার নবী পারিবারিক জীবনের মাসলা বর্ণনা করেছেন, আমার নবী খাবারের সুন্নতের কথা বলেছেন, আমার নবী ওযুর সুন্নতের কথা বলেছেন, আমার নবী মসজিদে ঢোকার সুন্নতের কথা বলেছেন, আমার নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়েছেন, আমার নবী রাজনীতির সুন্নত দেখিয়েছেন, আমার নবী রাষ্ট্র পরিচালনার সুন্নত দেখাইছেন, ঠিক কিনা বলেন? এটা সুতরাং ইসলামী মাহফিলের ভিতরে নামাজের মাসলা যেমন আলোচনা হবে, ইসলামীর মাহফিলের ভিতরে যাকাতের আলোচনা যেমন হবে, কবরের নিচে মৃত্যুর পরে 3টা প্রশ্নের উত্তরের ব্যাপারে যেমন আলোচনা হবে, আসমানের উপরের জান্নাত জাহান্নামের ব্যাপারে যেমন আলোচনা হবে, ইসলামী মাহফিলের ভিতরে রাজনীতি নিয়েও আলোচনা হবে, রাষ্ট্র নিয়েও আলোচনা হবে, ঠিক না বলেন? এটা আজকে বরং রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে এমন মন্তব্য উল্লেখ করা হয়, যার কারণে একজন মুসলমান সত্যিকার অর্থে মুসলমানই থাকে না। যখন এই ধরনের স্লোগান ব্যবহৃত হয়, ধর্ম যার যার, উৎসব সবার, এই শব্দ যার মুখ থেকে উচ্চারিত হয়, বুঝে নিতে হবে এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গেছে। যিনি বলবেন রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, যিনি বলবেন রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নেই, মনে রাখতে হবে এমন মুসলমানেরও আমাদের দরকার নেই। নবীর মুসলমান হিসেবে তোমার চেহারা আমরা দেখতে চাই না, নবীর উম্মত হিসেবে তোমার চেহারা আমরা দেখতে চাই না। আমার নবী নামাজের কথাও বলেছেন, যাকাতের কথাও বলেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতিও করেছেন। আমার নবীর সাহাবায়ে কেরাম রাষ্ট্রপতি ছিলেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন। আমার নবীর 6 জন সাহাবী রাষ্ট্রপতি ছিলেন। নবীও রাষ্ট্রপতি ছিলেন, নবীর সাহাবারাও রাষ্ট্রপতি ছিলেন। নবীও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামও রাজনীতি করেছেন। এই জন্য মুআজ্জাজ হাজরিন, মানুষ মুসলমান হিসেবে যে যেখানে থাকবে ইসলাম সেখানেই থাকবে, ঠিক কিনা বলেন? এটা আমি যদি মুসলমানের পরিচয়ে ছাত্র থাকি তাহলে ইসলাম সেখানে থাকতে হবে। মুসলমানের পরিচয় যদি আমি ব্যবসায়ী হই তাহলে সেখানে ইসলাম থাকতে হবে। মুসলমানের পরিচয়ে যদি আমি যদি চাকরিজীবী হই সেখানে ইসলাম থাকতে হবে। মুসলমানের পরিচয়ে যদি আমি রাজনীতিবিদ হই সেখানে ইসলাম থাকতে হবে। মুসলমানের পরিচয় দিয়ে যদি আমি রাষ্ট্রপতি হই সেখানে ইসলাম থাকতে হবে, ঠিক না বলেন? এটা তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে 623 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন। নবী দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন 2 বছর 2 মাস 10 দিন। এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন 12 বছর পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন 4 বছর 6 মাস পর্যন্ত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন 6 মাস পর্যন্ত। নবীর 10 বছর, খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, এই 40 বছর সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিনদের ইন্তেকালের পরে রাষ্ট্র ক্ষমতা চলে গেল উমাইয়াদের হাতে। উমাইয়াদের 91 বছরের রাষ্ট্র ব্যবস্থা ছিল। 14 জন খলিফার মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছে। যে 14 জনের মধ্য থেকে একজন হলেন খলিফাতুল মুসলিমিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একাই 20 বছরের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। উমাইয়াদের শাসন ব্যবস্থা ছিল গোটা পৃথিবীতে ইসলামের প্রচার প্রসারের সময়। তখন উমাইয়াদের এই 91 বছরে পৃথিবীর 2/3 উপরে ইসলাম পৌঁছে যায়। ইসলাম ভারত উপমহাদেশে চলে আসে 711 খ্রিস্টাব্দে। ইউরোপের প্রথম দেশ পর্তুগাল, স্পেন ইসলাম পৌঁছে যায় 712 খ্রিস্টাব্দে। আফ্রিকাতে ইসলাম পৌঁছে যায় 700 খ্রিস্টাব্দে। মুআজ্জাজ হাজরিন, এই সময়গুলোর ভিতরে ইসলাম ইউরোপে পৌঁছে যায়, ইসলাম আফ্রিকা পৌঁছে যায়, ইসলাম ভারত উপমহাদেশে পৌঁছে যায়। এবং এই জায়গাগুলোকে অবলম্বন করে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়। ইউরোপে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থা 712 থেকে নিয়ে শুরু করে 1495 পর্যন্ত, প্রায় বলতে গেলে 700 বছর পর্যন্ত ইউরোপে মুসলমানদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। আজকের ইউরোপ অন্ধকারের মধ্যে ছিল। মুসলমানদের মাধ্যমে ইউরোপ আলোর সন্ধান পেয়েছে। ইউরোপ বর্বরতার মধ্যে ছিল, মুসলমানদের মাধ্যমে শিক্ষার আলো পেয়েছে। ইউরোপে যখন মুসলমানদের 14টা ইউনিভার্সিটি, তখন খ্রিস্টানদের মাত্র প্রাথমিক পর্যায়ের একটা প্রাইমারি স্কুল ছিল। তাহলে চিন্তা করে দেখেন শিক্ষার দিক থেকে মুসলমানরা কেমন ছিল। শিক্ষার দিক থেকে মুসলমানরা কেমন ছিল। মুসলমানদের স্পেনের কুর্তুবা শহরে একটা মসজিদ, জামে মসজিদ, এই কুর্তুবার জামে মসজিদকে অবলম্বন করে যে ইউনিভার্সিটি তৈরি হয়েছিল সেখানে ছাত্র সংখ্যা ছিল 40,000। তাহলে চিন্তা করে দেখেন ইউরোপের ঐতিহাসিক ব্যক্তিরা যারা ছিলেন, ভাস্কো দা গামের কথা বলা হোক, কলম্বাসের কথা বলা হোক, এরা সেই কুর্তুবা ইউনিভার্সিটির ছাত্র। ইবনে বতুতার কথা বলা হোক, ওনারা কুর্তুবা ইউনিভার্সিটির ছাত্র। এই কুর্তুবা ইউনিভার্সিটির মধ্যে পড়ে ওনারা বিশ্বের পরিচিত চেহারা অর্জন করেছেন। তাহলে ইউরোপে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল 800 বছর পর্যন্ত। 712 থেকে নিয়ে শুরু করে
1495 বছর পর্যন্ত ইউরোপে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল। ইউরোপকে আমরা সাজিয়েছি, ইউরোপকে উন্নয়নে আমরা নিয়েছি, ইউরোপের সভ্যতা আমরা দিয়েছি, ইউরোপের আধুনিকতা আমরা দিয়েছি। আমাদের মুসলমানদের কাছ থেকে তারা সবকিছুকে শিখেছে। ঠিক উমায়াদের শাসন ব্যবস্থার সময় ভারত উপমহাদেশে ইসলাম পৌঁছে যায় 711 খ্রিস্টাব্দে। 17 বছরের যুবক তারিক বিন জিয়াদের মাধ্যমে ইসলাম পৌঁছে যায় ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশে ইসলাম আসলো 711 খ্রিস্টাব্দে। তার মোহাম্মদ বিন কাসেম তার মাধ্যমে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ভারতে ইসলাম আসলো এবং মোহাম্মদ বিন কাসেম 4 বছর পর্যন্ত আজকের পাকিস্তানের মুলতান অঞ্চলকে অবলম্বন করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন। আতাতীয়দের আক্রমণে তিনি শহীদ হয়ে গেলেন, ইসলামের বিজয় থেমে গেল। পরবর্তীতে 1005 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ভারতের সোমনাথ মন্দির সহ বিভিন্ন অঞ্চলগুলো মুসলমানদের অধীনে আসার মাধ্যমে নতুন করে ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি হলো, যা 1806 পর্যন্ত দীর্ঘ 801 বছর পর্যন্ত ভারতে মুসলমানদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। আগ্রা তাজমহল আমাদের মুসলমানদের তৈরি করা, কুতুব মিনার মুসলমানদের তৈরি করা, দিল্লির জামে মসজিদ মুসলমানদের তৈরি করা, ফতেপুরের সিটি মুসলমানদের তৈরি করা, ভারতের হিন্দুদের তৈরি করা কোনো বস্তু নেই। যা কিছু আছে আমাদের মুসলমানদের তৈরি করা বস্তুর উপরেই আজকে ভারত টিকে আছে। ঠিক কিনা বলেন? এটা ভারতের উন্নয়ন, ভারতের যা কিছু আছে সব কিছু আমাদের তৈরি করা। দিল্লির লালকিল্লা যেখানে প্রতি বছর 14 আগস্টে রাষ্ট্রপতির ভাষণ হয়, প্রধানমন্ত্রীর ভাষণ হয়, এটা হিন্দুদের তৈরি করা না, এটা আমাদের মুসলমানদের তৈরি করা। এ খুনে জিগর সে সাজায়া এ চমন হামনে, এ খুনে জিগর সে সাজায়া এ চমন হামনে, ফির ভি कहते हैं এ চমন হামারা है तुम्हारा नहीं है। পুরা ভারতের পরতে পরতে যতগুলো জায়গা আছে সবগুলো জায়গাতে আমাদের মুসলমানদের অবদান। কিন্তু আজকে হিন্দুরা বলতেছে ভারতে নাকি আমরা বাইরে থেকে আসছিলাম। আরে বাইরে থেকে আমরা আসি নাই, ভারতকে জাগিয়েছিলাম আমরা, ভারতের উন্নয়ন করেছিলাম আমরা। পুরা ভারত হলো আমাদের। আমরা আমাদের হাত থেকে আজকে ভারত ছুটে গেছে, আমরা ভয় পাই না। একসময় আমরা চিন্তা করতাম আমার 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজ পতাকা যে বাংলাদেশ আমরা অর্জন করেছি, এক সময় চিন্তা করতাম হয়তো ভারত আমাদের দেশের স্বাধীনতাকে হরণ করতে পারে। এখন আর এই স্বপ্ন না, বরং বাংলাদেশে এই 50 বছরে উলামায়ে কেরামের মাধ্যমে তৌহিদি জনতার ইমানি জোশ এমন তৈরি হয়েছে। এখন ভারত বাংলাদেশ নয়, বরং আমরা স্বপ্ন দেখি ভারতের লাল কিল্লাতে কালেমা খচিত পতাকা আমরা একদিন উড়াবো ইনশাআল্লাহ। দিল্লি আমাদের হবে, কাশ্মীর আমাদের হবে, ফতেপুর আমাদের হবে, গুজরাট আমাদের হবে, মুলতান আমাদের হবে। গোটা ভারত মুসলমানদের অধীনে চলে আসবে। খুব বেশি দূরে নয়, নবীর কথা সত্য, গজওয়ে হিন্দের মাধ্যমে গোটা ভারত মুসলমানদের অধীনে চলে আসবে। এজন্য লাল সবুজ পতাকার ভয় নেই, লাল সবুজ পতাকা হারানোর ভয় নেই, বরং এই পতাকার মাধ্যমে কালেমার পতাকা একদিন ভারতে আমরা উড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো মুআজ্জাজ হাজরিন, এই ভারত ছিল আমাদের, ভারত ছিল আমাদের, এখানে মুসলমানদের রাজত্ব ছিল। ইউরোপ ছিল, আফ্রিকা ছিল আমাদের, যেখানে কুতাইবা রাহমাতুল্লাহ ইয়ার মাধ্যমে, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আফ্রিকা মুসলমানদের অধীনে আসছিল। তাহলে আফ্রিকা মুসলমানদের অধীনে আসছে, ইউরোপ মুসলমানদের অধীনে আসছে, ভারত উপমহাদেশ মুসলমানদের অধীনে আসছে। মুআজ্জাজ হাজরিন, গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে বিগত 1250 বছর পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির দেখাইতে পারবে না, হিন্দুরা দেখাইতে পারবে না, খ্রিস্টানরা দেখাইতে পারবে না, বৌদ্ধরা দেখাইতে পারবে না, ইহুদিরা দেখাইতে পারবে না। গোটা পৃথিবীর বুকে একটা জাতি আমরা মুসলমান, যেই জাতি গোটা পৃথিবীর উপরে বিগত 1250 বছর পর্যন্ত আমরা নেতৃত্ব দিয়েছি, এটা আমাদের মুসলমানদের বৈশিষ্ট্য। আজকে আমাদের মুসলমান খুব ক্লান্তিকাল একটা সময় অতিবাহিত করতেছি, খুব কঠিনতম একটা সময় আমরা অতিবাহিত করতেছি। 1924-এ আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে
উসমানী খেলাফতের পতন হয়ে গেল। এই উসমানী খেলাফতের পতনের পর গোটা পৃথিবী এখন খেলাফত ব্যবস্থা হারিয়ে ফেলল। গোটা পৃথিবীতে এখন খেলাফত ব্যবস্থা নেই। আর এই খেলাফত ব্যবস্থা না থাকার কারণে আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মুসলমানরা নির্যাতিত। ঠিক কিনা বলেন? এটি আজকে সবচেয়ে বেশি আমরা নির্যাতিত। মিয়ানমারের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। আরাকানের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। ভারতের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। ইউরোপের কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। আফ্রিকার কথা বলেন, মুসলমানরা নির্যাতিত। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ মুসলমানরা নির্যাতিত। মুসলমানদের রক্ত ঝরতেছে। এই রক্ত ঝরার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা যে আজকে আমাদের কেন্দ্রীয় ঐক্যবদ্ধ কোনো জায়গা আমাদের নেই। ঐক্যবদ্ধ জায়গা আমাদের না থাকার কারণে আজকে আমাদের এই ক্ষতি হয়ে গেছে। যারা এখানে শিক্ষিত সমাজ, শহরের ভিতরের মাহফিল, যারা শিক্ষিত সমাজ, যারা বাংলা লেখাপড়া করেন, আমি একটা বইয়ের কথা বলতেছি, এই বইটা আপনারা পড়বেন। আমার স্বপ্নের নায়ক, যার বইগুলো আমি সবচেয়ে বেশি পরিমাণ পড়ি এবং যার বইগুলো পড়ে আমি অনুপ্রাণিত হই, কাজের স্পিড উঠে আসে, যার চিন্তা চেতনা আমাকে অনুপ্রাণিত করে, তিনি হলেন ভারতের মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী। মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলীর আরবিতে লেখা বই আছে মাজা খাসিরাল আলম বিইন হিতাতিল মুসলিমিন, যার বাংলা অনুবাদ হলো মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। আজকে যারা এখানে আছেন এই বইটা পড়বেন, চোখের পানি রাখা যাবে না। আমরা কি ছিলাম আর আজকে কোথায় চলে গেছি। মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয় নাই, তাদের আগেও রাজত্ব ছিল না, এখনো রাজত্ব নেই। বৌদ্ধদের কোনো অসুবিধা নেই, তাদের আগেও রাজত্ব ছিল না, এখনো রাজত্ব নেই। খ্রিস্টানদের রাজত্ব আগেও ছিল না, এখনো নেই। ইহুদিদের আগেও রাজত্ব ছিল না, এখনো পর্যন্ত নেই। আমরা ছিলাম জাতি যাদেরকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের জন্য তৈরি করেছিলেন। হিরাকলি বলেছিলেন এই কথা, কাদ যাহারা মালিকুল খাত্তান, নেতৃত্ব দেওয়ার মতো একটা জাতি পৃথিবীতে, এরা হলো মুসলমান। এদের আত্মপ্রকাশ হয়েছে। এই জাতিটা নেতৃত্ব থেকে এখন সাধারণ প্রজা হয়েছে, যার কারণে সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি আমরা হয়েছি। ঠিক কিনা বলেন? এটা এই জন্য যতদিন পর্যন্ত নেতৃত্বের আসনে আমরা মুসলমানরা যেতে না পারবো, ততদিন পর্যন্ত এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভবপর হবে না। ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ গ্রহণ করার দ্বারা কোনো অবস্থার ভিতরে এই সাইলাব, এই ধ্বংসের সাইলাবের প্রতিরোধ করা সম্ভবপর হবে না। রোহিঙ্গার মুসলমানদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন যে আরাকানের ভিতরে 350 বছর পর্যন্ত মুসলমানদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। সে আরাকান থেকে যখন রাষ্ট্র ব্যবস্থার পতন হলো, রোহিঙ্গা মুসলমানদের অবস্থা কি হলো? 2018, 19, 2017 এবং 18 মাননীয় প্রধানমন্ত্রী সীমান্ত খুলে দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই সাইলাব আসছে, আমরা তাকে প্রতিরোধ করতে পারি নাই এবং 10 লক্ষ মানুষের মাধ্যমে নতুন করে কোনো বিপ্লব তৈরি করতে পারি নাই। এর মূল কারণ হলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের অভাবের কারণে। কেন্দ্রীয় নেতৃত্বের অভাবের কারণে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু আমাদের উপরে যদি হিন্দুদের আক্রমণ শুরু হয়ে যায়, ভারতে সেই হিন্দুদের আক্রমণ শুরু হয়ে যায়, পলায়ন করে যাওয়ার কোনো পথ আমাদের সামনে নেই। এই জন্য আজকে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, এদেশের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এদেশের মসজিদকে টিকিয়ে রাখার জন্য, এদেশের মা বোনের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য একমাত্র ইসলাম এবং ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। ইসলামের উপরে যদি আমরা উঠে আসি, দ্বীনের উপরে উঠে আসি, তাহলে কেবলমাত্র এই সমস্যার সমাধান করা সম্ভব। ইমানি চেতনার উপর উঠে আসা ছাড়া আর মোকাবেলা করা কোনো অবস্থায় সম্ভব না। আমরা জানি পৃথিবীর বুকে সবচেয়ে পাওয়ারফুল বস্তু হলো ইমান। যখন মুসলমানরা ইমানের উপর উঠে আসছে, যখন মুসলমানরা ইমানের উপর উঠে আসছে, মুআজ্জাজ হাজরিন, বদরের যুদ্ধের ইতিহাস আমরা সবাই জানি, যেখানে 313 জন মুসলমানদের বিপক্ষে 950 মানুষ ছিল। মুসলমানদের কাছে অস্ত্র ছিল 6টা, প্রতিপক্ষের প্রতিটা সৈনিকের হাতে অস্ত্র। মুসলমানদের কাছে ঘোড়া ছিল 4টা, উট ছিল 8 থেকে 10টা। এর বাইরে মুসলমানদের কোনো অস্ত্র ছিল না। কিন্তু মুসলমান যখন ইমানের উপর উঠে আসছে, বদরের যুদ্ধের ময়দানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন।
ইতিহাসের পৃষ্ঠা তালাশ করে দেখেন উহুদের যুদ্ধের ময়দান মুসলমানদের সংখ্যা হলো 750, মুসলমানদের প্রতিপক্ষ কাফেরদের সংখ্যা হলো 3000। মুসলমান ইমানের উপর উঠে আসছে। ওদের যুদ্ধের ময়দানে কাফেররা টিকতে পারে নাই, বিজয় মুসলমানদের হয়েছে। ইতিহাসের পৃষ্ঠা তালাশ করে দেখেন, খন্দকের যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের সংখ্যা হলো 5000, মুসলমানদের প্রতিপক্ষ সেখানে সৈনিকের সংখ্যা হলো 30,000। বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন। অষ্টম হিজরি মক্কা বিজয়ের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের সংখ্যা হলো 10,000, কাফেরদের সংখ্যা হলো অগণিত। বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন। একের পর এক ইতিহাসের পৃষ্ঠাগুলিকে তালাশ করে দেখেন, বিজয় মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন ইমানের উপর ভিত্তি করে। ঠিক কিনা বলেন? এটা মুসলমান যখন ইমানের উপর উঠে আসছে, মুসলমান যখন ইমানের উপর উঠে আসছে, পৃথিবীর কোন শক্তি মুসলমানকে আটকাইতে পারে নাই। এমনকি তৎকালীন যুগে সুপার পাওয়ার রাষ্ট্র ইরান এবং সুপার পাওয়ার রাষ্ট্র রোম মুসলমানদের সামনে টিকতে পারে নাই, মুসলমানদের সামনে টিকতে পারে নাই। এই জন্য মুসলমানদের ইমান হলো সবচেয়ে বড় একটা জিনিস। মুসলমানদের ইমান হলো সবচেয়ে বড় একটা জিনিস। কোন মুসলমান যদি ইমানের উপর উঠে আসে, ইমানের উপরে যদি উঠে আসে, মালিক আল্লাহর সাথে যদি সম্পর্ককে মজবুত করে ফেলে, নবী সুন্নতের উপরে যদি উঠে আসে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে আটকাইতে পারে না। আজকের 21 শতাব্দীর দিকে তাকিয়ে দেখি, নাটো বাহিনী 28টা রাষ্ট্রের মাধ্যমে আফগানিস্তানের মুসলমানদের বিপক্ষে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিল। পরে দেখেন ওবায়দুর রহমান খান নদভীর লেখা ইনকিলাবের উপসম্পাদক যিনি লেখেন, ওনার বই পড়ে দেখেন, আমি আফগানিস্তানে দেখেছি পাহাড়ের সন্তান, এই বইগুলো পড়ে দেখেন, আফগানিস্তানের ইতিহাস পড়ে দেখেন, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল না, যাদের কাছে ভালো ধরনের সমর ব্যবস্থা ছিল না, যাদের সৈন্য সংখ্যা নাটো বাহিনীদের সৈন্য সংখ্যার চেয়ে কম ছিল, যারা দিনের পর দিন উপোস থেকেছে, শুকনা রুটি খেয়েছে, বম্বিংয়ের মাধ্যমে যাদের আবাদ করা ফসলের জমিকে মিসমার করে দেওয়া হয়েছে, ঘর বাড়িকে উজাড় করে দেওয়া হয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান তার পিতামাতাকে হারিয়েছে, 20,000-এর উপরে পঙ্গু হয়েছে শিশু বাচ্চা। এমন একটা অবস্থা, বিভীষিকাময় পরিস্থিতি যারা তৈরি করেছিল, দীর্ঘ 20 বছর পর্যন্ত দমায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। আফগানিস্তানের মুজাহিদদের সামনে টিকতে পারে নাই। যখন মুজাহিদরা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে ফেলছে, নবী সুন্নতের উপর উঠে আসছে, তারা টিকতে পারে নাই। ঠিক না বলেন? এটা আজকের 21 শতাব্দী সাদেকের আলো দেখা যাচ্ছে। আজানের ধ্বনি এখন বেজে আসতেছে, আজানের আওয়াজ এখন দেওয়ার সময় চলে আসছে। পৃথিবী, আগামী পৃথিবী মুসলমানদের নেতৃত্বে চলে যাবে। আগামী পৃথিবী কোরআনের পৃথিবী হবে, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী হবে, আগামী পৃথিবী নবীর খেলাফত ব্যবস্থার পৃথিবী হবে। মুসলমানদের জীবনের লক্ষ্য নির্ধারিত হয়েছে, হয়তো শাহাদত, না হলে খেলাফত। এর বাইরে মুসলমানদের কোনো স্বপ্ন থাকতে পারে না। মুআজ্জাজ হাজরিন, স্বপ্নের সেই বাস্তবায়নের সময় চলে আসছে। এই জন্য আজকে সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহর সাথে সম্পর্কটাকে মজবুত করা, দ্বীনের উপরে উঠে আসা। মুআজ্জাজ হাজরিন, এর জন্য প্রয়োজন হলো 100% ইসলামের উপরে নিয়ে আসা। আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি অসুস্থ মানুষ, কম বেশি সবাই জানেন যে নভেম্বরের 27 তারিখ মাহফিলে যাওয়ার পথে রুট অ্যাক্সিডেন্ট করেছিলাম। হাতের আঙ্গুল ভেঙে গেছে, পায়ের অবস্থা অত্যন্ত জটিলতার মধ্যে পড়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত হাতের অবস্থা ভালো হয় নাই। ডান হাত কাপড়ের মধ্যে রেখে দিয়েছি, নাড়াইতে পারি না। বাম পা এখনো পর্যন্ত যথাযথ চলতে পারি না। লম্বা চূড়া কথা বলবো না, প্রথমেই বলেছিলাম। এরপরও শুধু এতটুকুই বলতেছি যে এই শানে নুজুল আয়াতে, শানে নুজুলটা আপনাদের সামনে বলে আমি আলোচনাকে শেষ করব। যে আয়াতটুকু আমি আপনাদের সামনে করেছিলাম, যে আয়াতটুকু আমি আপনাদের সামনে পড়েছি, মুআজ্জাজ হাজরিন, একটা ইতিহাসের দিকে একটু তাকান, একটু অবস্থার দিকে তাকিয়ে দেখেন কোন পরিপ্রেক্ষিতে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। মুসলমানদের অবস্থাটা কেমন ছিল একটু চিন্তা করে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় একটা জাতি ইহুদিরা বসবাস করত।
মদিনার ইহুদিরা শিক্ষিত জাতি ছিল, তাদের কাছে বিকৃত তাওরাত ছিল। ইঞ্জিল যদিও খ্রিস্টানদের কাছে ছিল, খ্রিস্টানরা লেখাপড়া করতো না, তারা শিক্ষিত জাতি ছিল না। ইহুদিরা শিক্ষিত জাতি ছিল, তাদের কাছে তাওরাত ছিল। তাওরাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত পরিচয় ছিল, বিস্তারিত বিবরণ ছিল। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত বিবরণ থাকার কারণে প্রতিটা ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে চিনে ফেলছিল, নবীকে চিনে ফেলেছিল, তিনি নবী, এটাকে তারা বুঝে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনে কারীমের মধ্যে দিয়েছেন। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে ইহুদিরা নবীকে এইভাবে চিনে যেমন একজন পিতা তার সন্তানকে চিনে, একজন পিতা যেমন তার সন্তানকে চিনে, ইহুদিরা নবীকে এইভাবে চিনত। নবী যখন মদিনায় গেলেন, তখন মদিনার সবচেয়ে বড় ইহুদি যিনি ছিলেন, ইহুদিদের বড় পণ্ডিত যিনি ছিলেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে দেখেই চিনে ফেললেন যে তিনি আল্লাহর নবী, সম্পূর্ণ চিনে ফেললেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে চিনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করলো। নবীর কাছে এসে 3টা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, এটা বুখারী শরীফের হাদিস, বাবু মানাকিব আব্দুল্লাহ ইবনে সালামের ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে বিভিন্ন আলামত প্রকাশিত হবে, সর্বপ্রথম বড় আলামত কোনটা প্রকাশিত হবে আল্লাহ নবী আপনি বলেন। নবী নীরব। আব্দুল্লাহ ইবনে সালাম 2য় নাম্বার প্রশ্ন করলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে কিসের দ্বারা খাবার দিবেন? নবী নীরব। আব্দুল্লাহ ইবনে সালাম 3য় নাম্বার প্রশ্ন করলো, সন্তান বাবা মার আকৃতি কখন ধারণ করে? বাবা মার আকৃতি কখন ধারণ করে? এই 3টা প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। নবীকে এই প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরব থাকলেন। এর মাঝখানে ওহী চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন কিয়ামতের বড় বড় আলামত যেগুলো আছে, এর মধ্যে সর্বপ্রথম আলামত প্রকাশিত হবে, সবচেয়ে বড় আলামত প্রকাশিত হবে, পূর্ব দিক থেকে একটা আগুনের কুণ্ড বের হবে, যে আগুনের কুণ্ডটা জ্বলন্ত হবে, চলন্ত হবে, এটা জ্বলতেও থাকবে একাকী, আবার এটা চলতেও থাকবে। মানুষদেরকে পূর্ব দিক থেকে তাড়িয়ে তাড়িয়ে পশ্চিম দিক দিকে নিয়ে যাবে। মানুষ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাবে, কোথাও বসে যাবে, আগুনটাও থেমে যাবে। আবার যখন ক্লান্ত অবস্থা দূর করে মানুষ উঠে চলা আরম্ভ করবে, আগুনটা তাদের পিছনে পিছনে চলতে থাকবে। কিয়ামতের আলামতের প্রথম বড় আলামত এটা প্রকাশিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন। নবী বললেন, 2য় নাম্বার প্রশ্নের উত্তর হলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে তাদেরকে খাবার দিবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সত্য বলেছেন। নবী বললেন, 3য় নাম্বার প্রশ্নের উত্তর হলো, স্বামী স্ত্রীর মিলনের পরে মার গর্ভে সর্বপ্রথম যার বীর্যটা প্রবেশ করে সন্তান তার আকৃতি ধারণ করে, পুরুষেরটা প্রবেশ করলে সন্তান বাবার আকৃতি ধারণ করে, মারটা প্রবেশ করলে সন্তান মার আকৃতি ধারণ করে। আব্দুল্লাহ ইবনে সালামের সামনে যখন নবী এই 3 কথা বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম তখন বললেন যে, আহা সত্য বলেছেন। এই 3টা এমন একটা আলামত, যে আলামত কোনো নবী ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না, তাই আপনি আল্লাহর নবী, এটা আমার বিশ্বাস হয়েছে। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদিদের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার কিছুদিন পরে নবীর বাড়িতে গেলেন। নবী তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে থাকতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন, সেখানে খাবারের আয়োজন করা হলো। খাবারের আইটেমের মধ্যে ছিল উটের গোশত আর রুটি। ইহুদিরা উটের গোশত খেত না, তাই আব্দুল্লাহ ইবনে সালাম জীবনে কোনোদিন উটের গোশত খান নাই। আজকে যখন নবীর দস্তরখানার মধ্যে উটের গোশত দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, উটের গোশত খাবেন কি খাবেন না, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুখ দিয়ে এখনো পর্যন্ত না করেন নাই। নবীর দস্তরখানার মধ্যে তিনি বসা, নবী উটের গোশত দিয়ে খাচ্ছেন। তাই উটের গোশত খাওয়া এটা মুস্তাহাব, সর্বোচ্চ পর্যায়ে সুন্নত বলা যেতে পারে, ফরজও না ওয়াজিবও না, এটা সর্বোচ্চ পর্যায়ে একটা সুন্নত।
আব্দুল্লাহ ইবনে সালাম এখনো মুখ দিয়ে অস্বীকার করেন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম যেখানে বসছেন তার দুই পাশে দুইজন সাহাবী বসা, একই দস্তরখানার মধ্যে নবী বসা। নবী এখনো পর্যন্ত টের পান নাই কি হচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালামের পাশে বসা দুই সাহাবী, ওনারাও টের পান না, কেউ টের পাইছেন না। কিন্তু যিনি টের পাওয়ার তিনি তো হলেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ফেললেন, নবীর উপর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে আল্লাহর নবী, আব্দুল্লাহ ইবনে সালামকে জানাই দেন, যখন মুসলমান হয়েছে 100% ইসলামের উপর উঠে আসতে হবে। 100% ইসলাম ছাড়া কোনো অবস্থায় সফলতা হওয়া যাবে না, কামিয়াবি হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, যে দস্তরখানার মধ্যে বসে আমার নবী উটের গোশত দেয়া খাচ্ছে, আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খাবে না, নবীর একটা সুন্নতকে বাদ দিবে, পূর্ণ মুসলমান হবে না। আর পূর্ণ মুসলমান না হলে সফলতা অর্জন করা যাবে না। মুআজ্জাজ হাজরিন, চিন্তা করে দেখেন, একটা মুস্তাহাবের ব্যাপারে যখন এমন একটা হুকুম চলে আসলো, একটা সুন্নতের ব্যাপারে এমন একটা হুকুম চলে আসলো, আজকে আমরা মুসলমান রাজ্য হারা, ক্ষমতা হারা, বিভিন্ন দিক থেকে আমাদের পতন। এই পতন থেকে উত্তরণের একটাই মাত্র পথ, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, 100% ইসলামের উপর উঠে আসা। ঠিক না বলেন? এটা আমরা যদি 100% ইসলামের উপর উঠে না আসি, বিজয় আমাদের হবে না। ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর দ্বারা কখনো বিজয় অর্জন করা যায় না। হাতকে যেমন পুরা মানুষ বলা যায় না, পাকে যেমন পুরা মানুষ বলা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজের দ্বারা পূর্ণ ইসলামের উপর উঠে আসা হয় না, বরং 100% ইসলামের উপর উঠে আসতে হবে। তবেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এই বিজয় খুব বেশি দূরে নয়, শুধুমাত্র একটু প্রয়োজন, শুধু একটু মেহনতের প্রয়োজন, একটু মুজাহাদার প্রয়োজন। আসুন না, দীর্ঘ 50 বছর পাড়ি দিয়ে ফেললাম। স্বাধীনতার পরে দীর্ঘ 50 বছর চলে গেছে। গণতন্ত্রকে দেখলাম, সৌর শাসনকে আমরা দেখলাম, সামরিক শাসনকে দেখলাম, অনেক কিছুকে দেখলাম। একবার দেখি না ইসলামকে একটু বাস্তবায়ন করে, একবার ইসলামটা দেশে বাস্তবায়ন হোক। মাত্র 5 বছরের জন্য ইসলামটাকে একটু বাস্তবায়ন করার চেষ্টা করি, আল্লাহ নবীর দ্বীনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি, কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করি। এই ভাঙ্গা পরিস্থিতি থেকে যদি কোরআন আমাদের উত্তরণ না করতে পারে, 5 বছর পরে ইসলামকে বাদ দিয়ে দিলাম, ইসলামের কোরআনী বিধানকে বাদ দিয়ে দিলাম, সব কিছুই তো দেখলাম, একবার ইসলামটাকে একটু দেখি। এই জন্য আসুন ইসলামের উপর উঠে আসি, ব্যক্তিগতভাবে উঠে আসি, পারিবারিকভাবে উঠে আসি, সামাজিকভাবে উঠে আসি, রাষ্ট্রীয়ভাবে উঠে আসি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। শুরুর দিক থেকে আসতে পারি নাই, অসুস্থতার কারণে শেষ পর্যন্ত থাকতে পারতেছি না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে যাব, প্রতিদিন মাহফিল হয় না, আমাদের এই এলাকায় আজকে মাহফিল হচ্ছে। এই জন্য শেষ পর্যন্ত থেকে আমরা বয়ান শুনে যাওয়ার জন্য চেষ্টা করব। একজন সভাপতি হিসেবে আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার আলোচনাকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।